আসসালামু আলাইকুম। আজ দেখাবো আপনাদেরকে তায়েফের বাকি অংশ। এটা কি মসজিদ? মসজিদ আব্বাস আচ্ছা। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। শুধু আব্বাস না, উনি পরিচয় হলো রাসূলের চাচা। এরপরেই আমরা ঢুকে পড়লাম মসজিদে আব্বাসের ভিতরে। মসজিদটি খুব সুন্দর এবং খুব বড়, খুবই সুন্দর পরিবেশ এবং ভিতরে খুবই ঠান্ডা। আমরা আস্তে আস্তে সামনে আগাচ্ছি। আচ্ছা, চলেন চলেন এখানে এসে আমরা বাইরে দুই যান। রাকাত করে নামাজ আদায় করেছি। মসজিদটি কত সুন্দর তা আসলে ভিতরে ঢুকতে বোঝা যায়। কই এই কিনছেন নি কিছু? ভিডিও কি कितना किलो? 1 किलो कितना है? 10 रियल। कम कितना? 1 किलो 30 रियाल, हर 1 किलो 15 रियाल। हर 1 किलो 15 रियल। नहीं, हाफ किलो हाफ किलो दो। বুঝছেন না, এটা কিন্তু রিয়েল मेरे पास डाली में ডালিমের, কিন্তু এটা ঠান্ডা নর্মাল আছে নি জিয়ান করে। नॉर्मल है। नॉर्मल नॉर्मल नॉट कूल नॉट कूल ও নর্মাল নাই না? সব ঠান্ডা না? বাঙ্গো বাঙালি ভাই নর্মাল নাই না? এরকমই একটু হালকা পাতলা ওয়া কালাম মাফি কুল মার মাফি কুল। এই স্ট্রবেরি নিয়ে আমার বাচ্চা স্ট্রবেরি। এই স্ট্রবেরি দিও, এই তায়েফ শহরের সৌন্দর্য এবং তায়েফ শহরে উৎপাদিত ফল যা আপনার চোখ এবং মনকে একটি প্রশান্তি দিবে। তার কিছুক্ষণ আগেই আপনারা দেখলেন এখানে সকল ফল সবকিছুই তাজা এবং টাটকা পাওয়া যায়। তায়েফ শহরের অন্যান্য বৈশিষ্ট্যের ভিতরে একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানকার পরিবেশ, কারণ এখানে আপনি সকল কিছুই তাজা পাবেন। এখানের ফল এত মজা এবং এত সুস্বাদু হয়, সেটা আসলে আপনি না খেলে বুঝবেন না। আমার এই তায়েফ ভ্রমণ যাত্রায় আমার সহযোগী ছিলেন মামুন ভাই। মামুন ভাই খুব ভালো মনের একজন মানুষ। আমরা দুজনেই স্ট্রবেরি দোকান থেকে কিনে গাড়ির দিকে আগাচ্ছি, কারণ তার দুটি মেয়ে সন্তান আছে, তারা স্ট্রবেরি পছন্দ করে। খুবই লক্ষ্মী দুটি মেয়ে। আমরা এখন যাচ্ছি মসজিদে আদ্দাসের দিকে। তায়েব ভ্রমণ যাত্রায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রমণ সঙ্গী ছিলেন তার আজাদ করা গোলাম যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। এই রাস্তা ধরেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন। সামনে একটি জায়গা আমরা দেখতে পাবো গম্বুজ আকৃতির, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা হয়েছিল। সেখানে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এই সেই জায়গা যেখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রক্তাক্ত দেহ নিয়ে এই রাস্তা ধরেই সামনে এগিয়ে যাচ্ছিল একটি আঙুর বাগানের দিকে, যেখানে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নেয়। সেই আঙুর বাগানের দুজন মালিক ছিলেন, দুজনই কাফের, একজনের নাম উতবা আর একজনের নাম সাইবা। এই সেই আঙুর বাগান যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নেয়। এই রাস্তা ধরেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রক্তাক্ত দেহ নিয়ে এই আঙুর বাগানে এসে আশ্রয় নেয়। সেই দুই কাফেরের একজন গোলাম ছিলেন যার নাম ছিল আদ্দাস। সে
কাফের আদ্দাসকে হুকুম দেয় যে ওনাকে ভিতরে নিয়ে বসিয়ে কিছু খাবার দেওয়ার জন্য। তখন আদ্দাস তাকে আঙুর বাগানের ভিতরে নিয়ে বসিয়ে খাবার দেয় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সেবা যত্ন করেন। আদ্দাস ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আঙুরের শরবত খেতে দেয়, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা খাওয়ার আগে বলে ওঠে বিসমিল্লাহ। আদ্দাস তা শুনে বলে যে এই শব্দ তো আমি কখনো শুনিনি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শব্দ আমার প্রতিপালক আমাকে শিখিয়েছে। তখনই আদ্দাস ইসলাম ধর্ম গ্রহণ করে। জায়গাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় গ্রহণ করছিলেন। কি আশ্রয় গ্রহণ করছিলেন? তায়েফে মক্কায় যখন দ্বীনের দাওয়াত প্রচার করতেছিলেন, একটা পর্যায়ে মক্কার কেউ ইসলাম গ্রহণ করতেছিল না। তো তিনি চিন্তা করছেন যে তাহলে একটু তায়েফে যাই, যেহেতু তায়েফে শৈশবকালটা তার তায়েফে কাটছে, এখানে তিনি হালিমাতুস সাদিয়ার কাছে দুধ পান করছেন। তো এই জায়গাটা তার একটা পরিচিত একটা আশ্বাস বা একটা আশা ছিল, যে তিনি তায়েফে থেকে কিছু মানুষ পাবে যারা ইসলাম গ্রহণ করবে। এই নিয়ে তো তিনি আসছেন, কিন্তু আসার পরে এখানে ওই 3 ভাই ছিল, তারা কেউ নাই, বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করছে, ছোট ছোট বাচ্চাদেরকে তারা লেলাইতেছে, তাকে ইট পাথর দিয়ে আঘাত করছে। আঘাত করতে করতে একটা পর্যায়ে তার শরীর থেকে রক্ত বের হইতেছে। তো তিনি এই অবস্থায়, আহত অবস্থায়, এখানে একটা বাগান ছিল, বাগানটা ছিল আদ্দাস রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, তো তখন তিনি ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইয়া তাকে সেবা শুশ্রূষা করছেন এবং তাকে আদর যত্ন করে তার রক্ত এগুলো ক্ষত শুকাইয়া তাকে ওই আঙ্গুরের জুস খাওয়াইয়া এভাবে তাকে সেবা শুশ্রূষা করছেন। পরবর্তীতে এই জায়গায় একটা মসজিদ নির্মাণ হয়ে গেছে, সেই মসজিদটার নাম হলো মসজিদ আদ্দাস। আর আদ্দাস রাদিয়াল্লাহু আনহু তিনি কি ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফবাসীরা যখন আঘাত করছিল, তখন তাকে যিনি আশ্রয় দিয়েছিলেন সেই সাহাবী, তার নাম হলো হযরতে আদ্দাস রাদিয়াল্লাহু আনহু। তার নামে এখানে মসজিদ আছে। এই সামনে লেখা আছে হযরত আদ্দাস, মসজিদে আদ্দাস। সেই মসজিদে আমরা এখন আসলাম, আলহামদুলিল্লাহ আমরা আমাদের দেখা হলো এবং সামনে এখন আমরা যাইতে পারি। এখন এরপর আমরা যাবো বুড়ির বাড়ি, এবং ওইখান থেকে যেখানে একটা পাথর ঝুলে আছে, উপর থেকে পাথর মারছিল কিন্তু পাথরটা নিচে নামে নাই, ঝুলে আছে, সেই পাথরটা আমরা দেখবো ইনশাআল্লাহ। চলেন। হ্যাঁ, এই যে বুড়ির বাড়ি, এখানে পুরাতন একটা নকশা আছে, হ্যাঁ, গাঁথনি টাথনি দেওয়া আছে, এইটারে বলা হয় যে বুড়ির বাড়ি। হ্যাঁ, অনেকে বলে, আমি ওরকম ইকিনান বলি না, অনেকে বলে বুড়ির বাড়ি। যাই হোক, যেটা বলে অনেকে, আমরাও সেটা বলি যে এটা বুড়ির বাড়ি। এরপরে হলো এটা না, এরপরে ওইখানে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর তায়েফ থেকে যখন রক্তাক্ত হয়ে আসছে, এখানে নিচে একটা দেখবেন পাহাড়ের নিচে ওখানে একটা মসজিদ আছে, ওটার বলে মসজিদুর রসুল। হ্যাঁ, মাওকিফুর রসুল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আইসা প্রথম অবস্থান করছেন। এখান থেকে অবস্থান করে তারপরে গেছিলেন ওই যে বাগানে, যে আদ্দাস মসজিদে আদ্দাস দেখে আসলাম, সেখানে গেছিলেন। তো এখানে যখন অবস্থান করতেছিলেন, তখন তায়েফবাসীরা উপর থেকে একটা পাথর তার মানে দিকে নিক্ষেপ করছিল, মানে ধাক্কা দিয়ে ফেলাই দিছে, কিন্তু পাথরটা পড়ে নাই, অল্প একটু জায়গা বাইরে আছে। সেই পাথরটা যেভাবে ছিল এভাবে এখনো পড়ে রয়েছে, আপনারা সেই পাথরটা দেখতে পাবেন। এরপরে আমরা এখান থেকে যাই, ওই পাথর দেখা আবার এদিক দিয়ে এসে গাড়িতে উঠে যাবো। ও না, নিচে আর নামবো না, আমরা যেহেতু প্রাইভেট গাড়িতে আসছি। হ্যাঁ, সব পরবর্তীতে এটা আর এখন একটু থাকেন না, এখনো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। অনেকে বলে যে এটা নাকি জিনদের না 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 না, এটা এগুলো ভুয়া কথা, এগুলা। আপনারা সামনে যে বামে গাঁথনি করা যে ঘেরাও দেওয়া জায়গাটি দেখছেন, এটাকে অনেকেই বলে বুড়ির বাড়ি। এই যে জায়গাটি ঘেরাও দেওয়া বামে, সেটাকে বলা হয় বুড়ির বাড়ি। আর এই যে পাথরটি যেটি ঝুলে আছে, ওই যে ওই যে ওই যে পাথর, ওই আঙ্গুল, আমার আঙ্গুল দেখা যাচ্ছে, এই যে আপনার আঙ্গুল দিয়ে ওখানে না, ওখানে যাওয়া যাবে না, ওই ঘেরাও দেওয়া আছে, ওইটা আটকায় দিয়ে রাখছে, ব্যারিকেড দিয়ে রাখছে। আর এই সাইডে মসজিদ, হ্যাঁ, এটা হলো মাওকিফুর রসুল। এখানে রাসূল এসে অবস্থান করছিলেন। এখানে অবস্থানের সময় উপর থেকে পাথরটা ওই তায়েফবাসীরা ধাক্কা দিছিল, কিন্তু আয়েশা ওখানে আটকে গেছে, আর সামনে নামতে পারে নাই, পড়তে পারে নাই। এই মসজিদটা এখানে দেখে আসতে পারেন। এই যে মাওকিফুর রসুল, এই যে
ये वो मकाम जहाँ पर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम लोगों से হুকুম করে इसके बचाते और करके বুঝি রক্ত না 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 ওটা না ওটা না। सलाम फरमाया और মান ভাই সাইডে সব ওই তো ওই পেশেন্টটা এই পেশেন্ট হলো মূল, কিন্তু এটা আটকাই গেছে। আপনি আমার উমরাহকে কবুল করুন, এভাবে আপনি দোয়া করে তালবিয়া পাঠ করবেন। কেবলা মুখে দাঁড়ায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে আপনি তিনবার তালবিয়া পাঠ করে আপনি হারামে যাবেন। এরপরে আপনার যে পোশাক পরিচ্ছদ আছে প্রত্যেকে যে যার যার গাড়িতে যে উঠবেন, আর গাড়িতে ওঠার পরে মক্কা আমরা যখন যাব হারামে যাইতে যাইতে হয়তো আমাদের জ্বর হয়ে যাবে, জ্বরেরও বেশি হয়ে যাবে। তা আমরা যে নামাজটা বাসায় করে আমরা চাইলে তাৎক্ষণিক ওমরা চলে যেতে পারবো। আর যে বিশ্রাম নিয়ে কোথাও যেতে চান সেটা এখনকার পরে এখন যে ওমরাটা করবো এটা সম্পূর্ণ ইনফরাদি যার যার ভাবে করবেন, কারণ আপনাদের মোটামুটি আপনাদের আইডিয়া হয়ে গেছে, আপনারা সবাই এখন সবকিছু জানেন, বুঝে আসছে। এই জন্য গুরু পরই না গিয়ে আমরা এখন ইনফরাদি ভাবে অর্থাৎ পৃথক পৃথক ভাবে যার যার ওমরা আমরা করে নেব। আহমেদুহু নসল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার বৃন্দ এবং উম্মার বৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে তায়েফের এই পুণ্যভূমিতে পৌঁছে দিয়েছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য স্মৃতি বিজড়িত কিছু ইতিহাস রয়েছে। বিশেষ করে দুদমা হালিমাতুস সাদিয়ার গৃহে তার যে কয়েকটা বছর অবস্থান, এমনিভাবে এইখানে থাকা অবস্থায় তার বক্ষ বিদীর্ণ বা কি বলে সিনা সাফ করার যে বিষয়টা এটা হয়েছিল। তো সেই জমিনে আমরা এখন আছি। তো এখানে যে আসবে মক্কার থেকে হুদুদে হারামের বাইরে সে চলে আসলো, তায়েফে যে আসলো সে হুদুদে হারামের বাইরে চলে আসলো। আর নিয়ম হলো মক্কায় যদি কেউ প্রবেশ করে বাইরের থেকে, অর্থাৎ হুদুদে হারামের ভিতরে কেউ যদি প্রবেশ করে, তাহলে তার জন্য উমরা করাটা এটা ওয়াজিব। সুতরাং আমরা যখন করোনা মানাজির কি বলে তায়েফে আসছি, তায়েফে আসার কারণে আমরা হুদুদে হারামের বাইরে চলে আসছি। এখন আমাদের এখান থেকে ইহরাম অবস্থায় হুদুদে হারামের ভিতরে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইহরাম অবস্থায় আবারও নিয়ে যাইতেছেন। আমরা চেষ্টা করছি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ইহরাম অবস্থায় হারামের ভিতরে যাব। এই মিকাত, কয়েকটা মিকাত আছে, তার ভিতরে অন্যতম মিকাত হলো কারন আল মানাজিল। আমরা সেই কারন আল মানাজিলে অবস্থান করতেছি, সেখানে জোহরের নামাজ হইতেছে, আজান দিচ্ছে, ইকামত হচ্ছে, কিন্তু আমরা আমাদের একটু তাড়ার কারণে আমরা যেহেতু মুসাফির, আমাদের গাড়িরও সমস্যা, এই জন্য আমরা তাড়াতাড়ি চলে যাব। আমরা আমাদের বাসায় গিয়ে নামাজ পড়বো। আমাদের গাড়িগুলো একটু দেখান, ওই যে আমাদের হাজি সাহেবরা তিনজন দাঁড়ায় আছে, সাইয়ারা মুর্শিদ তিনজন ড্রাইভার ওনারা দাঁড়ায় আছে, এই যে বড় বড় হাইস 12 সিটের গাড়ি। আমরা এগুলি প্রাইভেট ভাবে নিয়েছি, বাসেও আসা যায়। তো বাসের সার্ভিসটা সেরকম দ্রুত হয় না, সময় লাগে, এবং গাড়ি ওই পাহাড়ের যে রিং রোডটা সেটা দিয়ে আসে না, যার কারণে হাজি সাহেবরা তায়েফে যাইতেছে না, কোথায় যেতেছে এই ধরনের অনুভূতি তাদের হয় না। সুতরাং তাদের কেউ যদি তায়েফে আসার অনুভূতিটা ফিল 100% করতে চান, তাহলে সে যেন অবশ্যই ছোট গাড়িতে আসে। ছোট গাড়িতে আসলে রিং রোড দিয়ে যখন গাড়ি উঠবে, তখন আপনার মনে হবে যে না আসলে আপনি তায়েফ, অর্থাৎ পাহাড়ি বেষ্টিত একটা অঞ্চল, শহর, সেই শহরে আমরা যাইতেছি। আরেকটা তায়েফ শহরের আরেকটা বৈশিষ্ট্য হলো যে এই শহরে আবহাওয়া যতই গরম থাক না কেন যেখানে পৃথিবীর, এই শহরের আবহাওয়া সবসময় নাতিশীতোষ্ণ থাকে। আল্লাহু আকবার। আমরা এখানে দাঁড়ায় যে কথা বলতেছি, এই কথা বলার কারণে কথা বলে প্রচুর রোদ, আকাশে প্রচুর তাপ, কিন্তু তা এতটা সত্য যে বাতাসগুলি আসতেছে, বাতাসগুলি সম্ভবত মনে হইতেছে আমার কাছে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হবে। তো এরকম একটা নাতিশীতোষ্ণ অবস্থা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জায়গায়, এই ভূমিতে আসার তৌফিক দান করুন, আমিন। আমাদের সাদেক ভাই
উনি আমাদের সাথে আজকে সঙ্গে আছেন। আল্লাহ তাআলা সাদেক ভাইকে, তার আহলিয়া এবং তার আম্মাজানকে হায়াতে তৈয়বা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার কত সুন্দর নিদর্শন, না আসলে আসলে বোঝা যায় না, এত সুন্দর। কিছুক্ষণ আগে হুজুর বলছিল যে আসলে এখানে রোদের যে তাপ সেটা অনেক, কিন্তু বাতাস যেটা আসে সেটা একটা ঠান্ডা একটা বাতাস আসে। আসলে সেই বাতাসের কাছে রোদটা তেমন একটা লাগে না। এখানে হচ্ছে এই যে ওয়াশরুম, এখান থেকে আবার যারা উমরা করার নিয়ত করে তারা ড্রেস চেঞ্জ করে। আর এই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে নিয়ত করে উমরার। আর এই দিক দিয়ে হচ্ছে মহিলারা নামাজের স্থান, এখান থেকে বের হতে হবে। এত সুন্দর জায়গা আসলে বলে বোঝানো যায় না। আপনারা যদি বাইরের প্রকৃতিটা দেখেন, আমরা আসলে এখন আছি প্রায় 7,000 ফিট উপরে তায়েফে, মক্কা থেকে 7,000 ফিট উপরে তায়েফ নগরীতে। বাইরে তো দেখেন খালি কি পাহাড়, পাহাড় আর পাহাড়, এগিয়ে নামা যায়। কত সুন্দর জায়গা, না দেখলে আসলে বোঝা যায় না। আর কতটা সুন্দর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অনেক সুন্দর একটি জায়গা, দেখলেই মন জুড়িয়ে যায়। এখন আমরা আস্তে আস্তে গাড়িতে উঠবো। আলহামদুলিল্লাহ, আমাদের তায়েফ ভ্রমণটি শেষ হলো আজ। তায়েফের অন্যরকম সৌন্দর্য এবং তার অপরূপ সৌন্দর্যে আপনি মুগ্ধ হবেন। এই পাহাড়ের জলরাশি এবং পাহাড়ের বুক চিরে এই পথ দিয়ে যখন আপনি যাবেন তখন আপনার মন ভরে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা আমার এই পুরো ভিডিওটি জুড়ে ছিলেন এবং আমার এই ভিডিওটি দেখেছেন। আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।